করতে পার্কে। আর এইটা হলো ওদের খাওয়ার জায়গা। এখানে হ্যালো অ্যান্ড হাউ ইউ, সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি আর ভীষণ টেনশনেও আছি। আমি অ্যাটলিস্ট টেনশনে আছি। এবার ঠিক মিলনবাবুকে জিজ্ঞেস করলে বলবে কি না ওর একদমই টেনশন হচ্ছে না, কিন্তু আমি খুব টেনশনে আছি। তো আর জাস্ট 7 days বাকি। আজকে সানডে অ্যান্ড পরের সানডে, এই টাইমে উই আর অলরেডি ম্যারিড। তো আমি ভাবতে পারছি না, মানে নার্ভাস লাগছে খুব। কিন্তু একটা খুব গুড জিনিস হচ্ছে, সেটা হলো আমি অলরেডি গিফট পাওয়া শুরু করে দিয়েছি। তো সেটা একটা খুব এক্সাইটমেন্ট। তো আমার একটা বন্ধু, লাইক আমার ছোটবেলারই বন্ধু, ও আমাকে এই ট্রলিটা দিয়ে গেছে, কারণ যে এটা ওর পক্ষে ক্যারি করে পার্কে নিয়ে যাওয়াটা সম্ভব না, তো আগেই এসে দিয়ে গেছে। এটা আমাদেরও সুবিধা হচ্ছে, আমাদেরকেও ক্যারি করে আনতে হতো না। হ্যাঁ, আর আমাদেরকেও ক্যারি করে ওখান থেকে আনতে হতো, তো এটা সুবিধা হয়েছে। আর এই কালারটা কালারটা এত সুন্দর, একটা বেবি ব্লু কালার। আর মানে দুজনেই আমরা ইউজ করতে পারবো। আই ক্যান অলসো টেক ইট এন্ড হি ক্যান অলসো টেক ইট। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পেছনে অলরেডি দুখানে কেবিন লাগে। এটা আমায় দিয়ে দাও। তো এটা ওই নেবে, তো ও ইউজ করতে পারবে। ওর পার্সোনালি ট্রলি নেই, তো জেনারেলি ওই ব্যাগই ক্যারি করে, বাট এটা বেটার হলো ওর জন্য। আমার অলরেডি দুটো আছে। আর আমার রিলেটিভসরাও আমাকে গিফট দেওয়া শুরু করেছে। আমার পিসি আমাকে একটা শাড়ি দিয়ে গেছে এসে, আমার বন্ধুরা আমাদেরকে গিফট কার্ড দিয়েছে অলরেডি। তো আমরা প্রচুর গিফট পাচ্ছি এখন থেকে। এটা একটা ভালো লাগছে, এটা একটা মোমেন্টাম বিল্ড হচ্ছে অফ দ্য অকেশন। মোমেন্টাম বিল্ড হচ্ছে অ্যাকচুয়ালি। তারপরে মেশো বলেছে আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো আমি খুব এক্সাইটেড। কি আজকে বড় মামারা এসেছিল আমার বাড়িতে, তো সবাই খুব এক্সাইটেড। আমার এটা দেখে এত ভালো লাগছে যে সবাই নিজেদের জামা কাপড় কিনছে, মানে একটা উৎসব উৎসব ব্যাপার আর কি। তো কোন টাইমে কি হবে, কি করতে হবে, কি কার দায়িত্ব, এগুলো সব আর কি জট ডাউন করছে মা। তো মারাও তাদের কাজে বেরিয়েছে, আমি আর মিলনাবু একটু কাজেই বেরোবো। বেসিক্যালি তোমাদেরকে একটু প্ল্যানটা বলি। আমার দুপুর 2টোর সময় রেজিস্ট্রি আছে, তো রেজিস্ট্রিটা আমরা রেজিস্ট্রারের অফিসে গিয়ে করছি। কেন কি বৃত্তান্ত সেটা হয়তো আমরা ছোট করে বলি। তোমরা হয়তো সবাই জানো যে মানে একটা এলাকা ভাগ থাকে সব লয়ার্সদের। তো আমাদের এখানকার লয়ার পার্কে গিয়ে আমাদের রেজিস্ট্রি করবে না, তো ওটা একটা প্রবলেম। মানে ওদের পুলিশ স্টেশন ভাগ থাকে আর কি, তো তাই জন্য আমাদেরকে এখানেই করতে হচ্ছে। তো একটা দুটোর সময় আমার রেজিস্ট্রি, যেটা আমরা ওনার অফিসেই করছি, সেখানে আমার ফ্যামিলির খুব ক্লোজ কিছুজন থাকবে, আমার আর ওর ফ্যামিলির। তারপরে ওখান থেকে আমরা লাঞ্চে যাব সবাই মিলে যারা থাকবো। তো বাবা খাওয়াচ্ছে। বাবা আমাদের চাউম্যান পাটুলির পাশে একটা রেস্টুরেন্ট আছে উয়ান বলে, ইফ আই এম প্রোনাউন্সিং ইট রাইট, YUAN, সো ওটা বোধহয় উয়ানই প্রোনাউন্স হয়। তো ওখানে আমাদের বাফে বুকিং এর জন্য আমরা কথা বলেছি। আজকে ওখানে যাব, তোমাদের দেখাবো। রেস্টুরেন্টের কিছু ক্লিপস আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, তোমরা দেখতে পারো, শর্টসে আপলোড আছে। আমরা আগে খেতে গেছিলাম ওখানে একবার, তো খুব ভালো চাইনিজ আর বেশ বড় জায়গা। তো ওপরের ফ্লোরটা পুরোটা আমাদের দিয়ে দেবে বলেছে। তো ওখানে একটা বাফে আমরা আজকে বুকিংটা করব, অ্যাডভান্স দেবো। বাবা টাকা দিয়ে গেছে, তো ওটা আমি এখন দিতে যাব। আমি আর মিলনাবো ওখানে ওনার সাথে কথা বলবো, সেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই আপাতত চলছে। আমার নিজের এখন অনেক কাজ বাকি, যেমন আমার পার্লারের পুরো কাজ বাকি, অফিসে তার মধ্যে বিভৎস চাপ চলছে, নেলস করাইনি। আস্তে আস্তে মনে পড়ছে এটা হয়নি, ওটা হয়নি, এটা হয়নি, কেওয়াস হচ্ছে একটু একটু, সেটাতে একটু টেনশন হচ্ছে। তোর কিরম লাগছে? বিন্দাস, সব সেট হ্যাঁ। কিছু টুকটাক কাজ যেরকম বাকি থাকে সেরকমই আছে, বাট ভেরি স্মুথ। কোনো টেনশন আছে, শুধু এক্সাইটেড। আই জাস্ট ওয়ান্ট যে অল আর ক্লোজ ওয়ান্স যারা আসছে ইজ দ্য পার্ট অফ দ্য ইভেন্ট, তারা যাতে সবাই এনজয় করে, সবাই যাতে একটা গুড টাইম কাটায়, দ্যাট ইজ দ্য মেন প্রাইমারি থিং। I just want everyone to have fun, eat good food, like have a gala time all together. So that's the main thing. আর বাকি আমি তো ভাই ছেলেদের আর কি আছে, আমাদের না মেকআপ ফেকআপ কিছু নেই, শুধু একটু চুল দাড়ি কাটবো সেলুনে গিয়ে। ও এবার তাও বলছে একটু ভালো জায়গা থেকে করতে, তো দেখি, ওটা টু বি ডিসাইডেড এখনো। তো এটাই আর কি, এক্সাইটেড। ফাইনালি আমরা এখানে বুকিং করেছি, এই জায়গাটা একটু দেখাও। হ্যাঁ, এটা আগেও দেখেছো, নাইস প্লেস। তো ফাইনালি আমাদের মেনুটাও ডিসাইড হয়েছে, যেখানে একটা ওরা স্যুপ দিচ্ছে, একটা ভেজ স্টার্টার, চিকেন স্টার্টার, মেন কোর্সে নুডলস থাকছে, রাইস থাকছে, আর একটা ফিশ থাকছে, একটা চিকেনের আইটেম থাকছে, ডেজার্ট থাকছে, আর একটা ওয়েলকাম ড্রিঙ্ক থাকছে। তো এটা আমাদের লাঞ্চের মেনু।
যেটা বাফে করবে অ্যারাউন্ড 3 আমরা বলেছি আমরা আসবো। ফাইনাল করলাম, অ্যাডভান্স দিলাম। তো পুরো উপরের ফ্লোরটা দেবে বলেছে, উপরের ফ্লোরটার ভিডিওটা আছে, এই শর্টসেই আছে। সুন্দর জায়গা, খাবার তো খুব ভালো। আমরা যদিও বা আলাকার্টে খেয়েছি, তো বাফেটা দেখা যাক। কারণ কি আমার প্রায়ার এক্সপিরিয়েন্স অনুযায়ী বাফের খাবার না একটু হয় খারাপ আলাকার্টের থেকে, বাট ওরা বলেছে যে 100% ইট উইল বি ভেরি গুড। সো ফিঙ্গার্স ক্রস ভালো হয়। যদি ভালো হয় আমি অফকোর্স রিভিউ দেবো এখানে, তোমরাও আসতে পারো। তো সেটা সেদিনকে বোঝা যাবে খেয়ে। বাট আমি যখন টেস্ট করেছি খাবার, আমার খুব ভালো লেগেছে। তো এরা সবাই আমাদের খুব কোঅপারেট করছে। Yeah. আরেকটা কাজ সারলাম জাস্ট, সেটা হচ্ছে কি আমাদের 25th দুপুরের যে মেনু আছে ওটা ফাইনাল করলাম, ওটার অ্যাডভান্স করলাম রেস্টুরেন্টে। কৌশানি বলে দিয়েছে অলরেডি কোথায় কি করা হয়েছে। এটা এখন সর্টেড, পার্কের মেনুটাও আমাদের ইটস গুড, ওটাও আমাদের সর্টেড দিয়ে দিয়েছে। ইটস আ ভেরি ব্যালেন্সড মেনু, ঠিক আছে। আমাকে ফার্স্টে চুজ করতে বলেছিল, আমি আরও ডিসকাস করে, ফ্যামিলিরাও সবাই ডিসকাস করে একটা মেনু চুজ করা হয়েছিল। তারপরে যে আমাদেরকে দেখছে পুরো ইভেন্টটা, অর্ণব, মিস্টার অর্ণব, তার নাম্বারও আমি দিয়ে দেবো তোমাদের, মানে যাতে তোমরা, আমি পরে আরও ব্লগস তো করবো, সেখানে অফকোর্স দেওয়া থাকবে। হি ইজ আ ভেরি অ্যামেজিং পার্সন। উনি আমাকে বললেনই যে আমি তোমার মেনুটাকে একটু দেখে আর একটু অ্যাড অন করবো কিছু, তো তুমি তারপরে দেখো। উনি একটা বিশাল ভালো মেনু খুব বানিয়ে সুন্দর একটা মেনু বানিয়ে দিয়েছে। তো হোপিং ফর দ্য বেস্ট, সব ইভেন্ট যাতে ভালো হয়। চিকেন, ফিশ, মাটন সব আছে। হ্যাঁ হ্যাঁ, লাইক উই চোজ দ্য মেনু ইন দ্যাট ওয়ে। ইয়া রাইট। আর ওখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো আমাদের মানে শুরু হয়ে যাবে লাইক স্টার্টার্স অ্যান্ড অল ফ্রম 8 and 9 এর মধ্যে ওরা ডিনার লাগিয়ে দেবে। ইয়া, কাজ সেরে এখন এলাম বাগাড়া বিরিয়ানিতে। এখানে আমরা আগেও এসেছি, এই যে আমরা অর্ডারও করি এখান থেকে, আর এর আগে খেতেও এসেছি। আজকে এলাম, ঠিক আছে, একটু বাইক রাইডও হলো আমাদের। আমরা আজকে অর্ডার করেছি আন্ধ্রা বাগাড়া বিরিয়ানি আর হায়দ্রাবাদ বাগাড়া বিরিয়ানি। তো এই দুটো ট্রাই করি। ওখানে অনেকগুলো টাইপ অফ বিরিয়ানি আছে, একটু কনফিউজ লাগতে পারে মেনুটা দেখে, তো আমরা সাজেশন নিয়েই অর্ডার দিলাম। তো আমরা আগেও এসেছি আন্ধ্রা, আমরা আগেও খেয়েছি, আমার খুব ভালো লাগে এখানকার বিরিয়ানি। মানে ইফ ইউর স্পাইস লাভার তো ডেফিনেটলি। রাইসটাই এত ইটসেলফ ভালো হয়, মানে শুধু রাইসটাই খাওয়া যায়। হ্যাঁ, শুধু রাইসটাই। চলে এসেছে বিরিয়ানি, কালারটা দেখেই একটা আলাদা ফিলিং হচ্ছে। কৌশানি খাও, তোমার খুব খিদে পেয়েছে? আমার বিশাল খিদে পেয়েছিল, সকাল থেকে লাইক নো ফুড। রায়তাও আছে আমাদের। রিয়েল নাইস, রায়তাটা এখনো দেয়নি। খিদে পাচ্ছিল, আমি হাফ খেতে খেতে তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। গুড অ্যামাউন্ট অফ রাইস, ওর সাথে ওরা 2-3 পিস চিকেন দেয়, ঠিক আছে, কোয়াইট গুড। একটা এগ আর আমরা রায়তা নিয়েছি। আমারটা আন্ধ্রা স্টাইলটা একটু বেশি স্পাইসি হয়, মারাত্মক ঝাল। ওটা অনেকটা কম স্পাইসি, রাইট? কম্পারেটিভলি অনেকটা। সো বাট ইয়েস, ইটস গুড, পারফেক্ট বাইট একদম। তো আজকে পরের দিন অ্যাকচুয়ালি, সো আমি কাউন্টডাউন করছি, ঠিক আছে, 6 more days to go। তো আমি এই ফাইনাল সব ব্লাউজ অ্যান্ড অল এগুলো নিতে এসেছি। তো ওই আর কি লাস্ট মিনিট সবকিছু হচ্ছে, তো খুব একটা মানে মানে অনেক কিছু একসাথে হচ্ছে, তো খুব কনফিউজডও লাগছে। আর আমি ব্লগটাকে ভাবলাম একটা পুরো লম্বা ব্লগই করি, কারণ কি একদিনের ব্লগ করে খুব ছোট হয়ে যাচ্ছিল। তো আমি যেটা ভাবছি সেটা হলো মানে পরপর যে লাস্ট মিনিটের সব জিনিসপত্রগুলো সেগুলো একসাথে দিয়ে একটা লম্বা ব্লগই করব। তো আপাতত আমি ব্লাউজের এখানে এসেছি, এটা করলাম। বিকালে আর কোনো কাজ নেই, কালকে আমি নেলস করাতে যাব, সেটাও দেখাবো কোথা থেকে করি। আর আমি আমার ব্লাউজ এন্ড সবকিছু সাকিনা বুটিক থেকে করি। তোমরা যদি নাম্বার লোকেশন চাও, সো কমেন্ট ডাউন, আমি সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে 28th of January, তো জাস্ট লাস্ট মিনিট প্রেপস, আমি নেলস করাতে এসেছি। আজকে আমার নেলসগুলোর যে অবস্থা, তো আমি এখানেই নেলস করাতে আসি। এটা একটা ওর হোম স্টুডিও, আমার ফ্রেন্ডই হয় ছোটোবেলায়। তো ওর স্টুডিওর নাম হলো গ্ল্যাম নেলস বাই দেবলিনা। তো আমি নাম নাম্বার সব কিছু দিয়ে দেবো, খুব সুন্দর কাজ করে আর খুব রিজনেবল প্রাইস। হাই, সো আজকে কত ডেট? 21st, ফাইনাল হাই। অ্যাকচুয়ালি এত কিওস হচ্ছিল, তো প্রথমে লিফটে একটা প্রবলেম হয়ে গেছে অ্যান্ড অল। ফাইনালি উই আর ইন দ্য ব্রিজ, আর এখানে উইল হ্যাভ আর ফুড টেস্টিং অ্যান্ড উইল অলসো হ্যাভ দ্য ফাইনাল সেটেলমেন্ট। মানে আগে একটা অবভিয়াসলি একটা গেস্ট লিস্ট ভেবে প্রাইসটা আগে থেকে দিয়ে দেওয়া হয়, অ্যান্ড দেন
there'll be like আরো এক্সট্রা হলে সেটা পরে সেটেলমেন্ট হবে আর কি উইদিন দ্যাট ডে ইটসেলফ। এটা ওদের টার্মস এন্ড কন্ডিশনস। সো ফর দ্যাট আমাদের যে ইভেন্ট ম্যানেজ করছে তার নাম মিস্টার অর্ণব, সে আসছেন 5 মিনিটসে, শেফও থাকবে আমাদের সাথে। তো উইল হ্যাভ দ্য ফুড টেস্টিং অ্যান্ড আমি সব দেখাচ্ছি। তো আমাদের ফুড টেস্টিংটা যে শুরু হয়েছে, অর্ণবের সাথে কথা হলো। তো as per the plan we're just doing the food testing and then Arnab will come back for any kind of আমাদের যদি কিছু মনে হয় চেঞ্জ করতে হবে না এনিথিং, শেফও আসবে আমাদের সাথে মিট করতে। তো আমাদের ভার্জিন মোহিতো ছিল, যেটা মকটেলে ছিল, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্জিন মোহিতো I've ever had. And then this is Afghani paneer tikka, so good, so nice, perfect paneer pieces with delicious taste. I'm telling you, like really good. I'm so impressed. So up till now we had the starters, zero complaints. I loved it. From fish to chicken, everything was good. This is the main course. So this is probably the dal, and I don't know what is this. So this is basically pindi chole, and that is the murg lava. Oh, that's the more. Experience so far is really good. দারুণ খেলাম, সবকিছু একদম পারফেক্ট ছিল, অ্যাজ এক্সপেক্টেড, বেটার দেন এক্সপেকটেশন ছিল। কারণ জেনারেলি অনেকে বলে যে 5 স্টার্স। Okay guys, this is my dad. তো এই দুটো হচ্ছে গিয়ে ডেজার্ট আইটেম আছে। দিস ইজ দ্য বেকড গুড় রসগোল্লা এন্ড দিস ইজ দ্য Chocolate mousse. Please try this. Please এটা try আমায় this. দিয়ে ট্রাই করেছে কারণ আই এম সুইট টুথ। Please. এটা জাস্ট খেয়ে আমায় বলবি। হেভেনলি। যারা আসবে গেস্ট লিস্টে যারা আছে স্পেশালি তাদের এইটা খেও, এটার জন্য জায়গা রেখো। ডোন্ট গেট সো এনগ্রসড ইন দ্য স্টার্টার এন্ড দ্য মেইন কোর্স এন্ড মিস দিস। Try that. খেয়ে নিতাম। এইখানে কোনো ভালো বেকারির চকলেটের একটা লাইক রিচনেস হয়, তো এটা ফিল করা যায়, এটা খুব অ্যামেজিং। তুমিও ট্রাই করো। বাবা কিরকম লেগেছে? সাধারণ খেলাম, একটা পুরো এত দারুণ, বিশেষ করে ফিশ আর চিকেন এত সব আমি কোনোদিনও খাইনি। যারা গেস্ট আসবে তারা দারুণ সেট করে খেয়ে আমার তাই মনে হয় দেখা যাক ওয়েট করি। ওকে, এটা হলটা পুরো আমাদের দ্য গ্যালাক্সি পার্কের, দুটো হল আছে পার্কে। তো এটা আমরা গ্যালাক্সিটা বুকিং আছে, দুটো হলের চার্জেস সেম। তো আমরা ফাইনাল এঙ্গেজমেন্টের পরে একটা হোল সব চার্জেস অ্যান্ড এভরিথিং নিয়ে একটা ভিডিও করব। সেখানে আমাদের কত কি খরচা হয়েছে পার্ট বাই পার্ট আমরা বলবো, টুগেদার কত খরচা হয়েছে পুরো এঙ্গেজমেন্টটাতে সেটাতেও বলবো। তো এটা পুরোটা হলটা এখন লাইটসগুলো জ্বলছে না, লাইটগুলো জ্বললে মানে এই ঝাড়বাতিগুলো খুব সুন্দর লাগে দেখতে। ওরা চেয়ার টেবিল দেবে আর ওইখানে আমাদের স্টেজটা হবে, প্ল্যান আছে। অ্যান্ড ইটস কোয়াইট বিগ ফর 140 পিপল। আমাদের 140 গেস্ট লিস্ট, এই ±10 হতে পারে। সো সেটা ওদের বাফার থাকে, কোনো প্রবলেম নেই, কোয়াইট বিগ। আর খাওয়ার জায়গাটা বাইরে, সো এটা জাস্ট ফর পিপল টু সিট অ্যান্ড চিল অ্যান্ড ক্লিক পিকচার্স অ্যান্ড ক্লিক পিকচার্স। অ্যান্ড এইটা হলো ওদের খাওয়ার জায়গা, এখানে পুরো বাফেটা হবে। এটার জন্য আমরা গ্যালাক্সি চুজ করেছিলাম যে খাওয়ার জায়গা আর লোকেদের বসার জায়গাটা ডিফারেন্ট। ওয়ারাজ আরেকটা ওদের যে হলটা ছিল সেটাতে একসাথে ছিল আর কি, খাওয়ার জায়গাটা ভেতরেই। তো এটাতে পুরো বাফেটা লাগবে। সো